নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পিয়ালি, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, এখনই সকাল 8:30টার মতো বাজে, আর আমি আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে কলকাতার ওই রাস্তার পাড়ে দোকান থেকে ওই কচুরি আর আলুর দম দিয়ে আজকে সকালটা শুরু করেছি। ও সঙ্গে আবার আমি একটা জিলাপি খেয়েছি, আর মৃন্ময় কিন্তু একটা গোলাপজাম। আর তারপরে কিন্তু রাস্তার ওই পারে আমার এই সুন্দর সুন্দর বারুইপুরের পেয়ারার দিকে চোখ পড়ে গেল। আর এই পেয়ারা কিন্তু কলকাতায় আসলে আমি সকালে একটা বিকালে একটা খেয়ে থাকি। আর জানেন, এই পেয়ারা নিয়ে আর.এন. টেগোর হাসপাতালের ঢোকার গেট আর বের হওয়ার গেটের দুপাশেই কিন্তু অনেক কয়জন বসে থাকে। আর যতবারই আমি হাসপাতালে আসি আর রুমের দিকে ফেরি, ততবারই কিন্তু আমি একটা করে পেয়ারা কিনে খেতে খেতে বাড়ি চলে যাই। আপনারা হয়তো ভাবছেন আমি হাসপাতালেই যাচ্ছি। না, আমরা আজকে এখন যাচ্ছি একটু বেরু বেরু করতে। দেখুন, মৃন্ময়কে কিন্তু বললাম তুমি তোমার পেয়ারাটা নাও, ও কিন্তু নিল না। ও কিন্তু আমার থেকেই ভাগটা নেবে। আর এই যে আমাদের গাড়ি চলে এসছে, আমি আজকে একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি। আমাদের এই মুকুন্দপুর থেকে অনেকটাই দূর। কলকাতায় আসতে গেলে অনেক প্ল্যান করেই আসতে হয়। কখন ডাক্তারবাবু থাকবেন, কখন দেখবেন, সেসব জেনে শুনেই কিন্তু আসতে হয়। আর আমাদের এই শনিবার দিন আসার কারণ হলো যাতে পুরো রবিবারটা পাই, আর সেই দিন যেন পুরো রেস্ট করে সোমবার দিন ফ্রেশভাবে টেস্ট করে বিকালবেলা ডাক্তার দেখাতে পারি। আসলে রবিবার দিন অনেক ডাক্তারই হাসপাতালে বসেন না। আমার ডাক্তার তো বসেনই না, তবে টেস্ট কিন্তু হয়। তবে আমি আর রোববার দিন টেস্ট করব না, একদম কালকেই টেস্ট করব। আর আমার ডক্টর যেহেতু বিকালবেলা দেখবে, তার জন্য আমি ওই 4টা 4:30টার মধ্যে আমি রিপোর্টও পেয়ে যাব। আজ আমরা যাচ্ছি গালিব স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, যাকে আগে নাকি ফ্রি স্কুল স্ট্রিট নামে বলা হতো। এই গালিব স্ট্রিট হলো একটি এমন রাস্তা যা সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডের সাথে মধ্য কলকাতার পার্ক স্ট্রিটকে মিলিত করেছে। গালিব স্ট্রিট বরাবরই বিখ্যাত সস্তার হোটেল এবং খাবারের জন্য। এছাড়াও এখানে কিন্তু উইলিয়াম ম্যাকপিস থ্যাকারের জন্ম। তাছাড়াও এখানে আছে পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিস দপ্তর, তারপর ক্যালম্যানস, লেদার ক্লাব ইত্যাদি। জানা যায় এই ফ্রি স্কুল স্ট্রিট থেকে মির্জা গালিব স্ট্রিট হওয়ার পেছনে একটা নাকি গল্প আছে। মির্জা গালিব নাকি দিল্লিতে থাকতেন। তিনি কলকাতায় এসেছিলেন ব্রিটিশদের দ্বারা অধিষ্ঠিত তার পারিবারিক সম্পত্তির পরিবর্তে সম্পূর্ণ পেনশন তোলার জন্য। এই পেনশনটি তার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ তিনি তো দিল্লিতে থাকতেন, আর দিল্লির মতো একটি শহরে বেঁচে থাকার জন্য এই পেনশনটির প্রয়োজন ছিল। কলকাতায় যাতায়াতের জন্য তিনি যে টাকাটা পেতেন, সেই টাকাটা জোগাড় করার জন্য তিনি কিন্তু লেখালেখি করতেন। জানেন, আমরা হয়তো দুজন গাড়িতে করে খুব আরাম করে যাচ্ছি, কিন্তু ওই যে একটা কাপল বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে দেখতে পেলেন মাত্রই, ওদের দেখে আমার কিন্তু খুব হিংসে হচ্ছিল। আর আমি কিন্তু আমাদের বাইকটাকে খুব মিস করছিলাম। আমরা কিন্তু গালিব স্ট্রিটের প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন হাতের বাঁ পাশের যে বাইপাস ধাবা, এই ধাবার খাবার নাকি খুব ভালো। এখন হয়তো আপনারা ভাবছেন যে আমি এত কিছু ইতিহাস জেনে গালিব স্ট্রিট ঘুরতে যাচ্ছি হয়তো সেই শুধু ওই জায়গাটুকুকে দেখার জন্য। অ্যাকচুয়ালি তা কিন্তু না। আমি যখন অপারেশনের পর বাড়িতে বসেছিলাম 3 মাস, মানে বাড়ি থেকে বের হওয়া আমার পারমিশন ছিল না, সেই সময় মৃন্ময় কয়েকটা দাদার সাথে এই গালিব স্ট্রিট এসেছিল। আর এখন দেখতে পাচ্ছেন আমি গালিব স্ট্রিট আসার জন্য কেন পাগল হয়ে গেছিলাম। এই যে দেখুন, গালিব স্ট্রিট ঢোকা মাত্র প্রথমেই এত ছোট ছোট কুকুর দেখতে পেরেছি, তারপর এত সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর সুন্দর পাখি। বলুন কেন আমি আসতে চাবো না? আর অবশ্যই মৃন্ময় আমাকে এইবার এই কলকাতা আসার জন্য এইসব জিনিসের লোভ দেখিয়ে নিয়ে এসেছে। সে আবার নতুন কিছু না, প্রতিবারই আমি কলকাতায় আসতে চাই না, আর প্রতিবারই মৃন্ময় নতুন নতুন লোভ দেখিয়ে কোনোবার পুতুল কিনে দেবো, কোনোবার অমুক জায়গায় ঘুরতে নিয়ে যাব, এইসব বলে নিয়ে আসে। আর ডাক্তার দেখাতে গেলে আমার তো নতুন জামাও লাগে। তো সব কিছু দিয়ে শান্ত করে তবেই কিন্তু আমাকে মৃন্ময় কলকাতায় ডাক্তার দেখাতে নিয়ে আসে। যাই হোক, এইবারে কিন্তু আমি এখানে এসে খুব খুশি হয়ে গেছি। আর এই দেখুন বাচ্চাগুলো কি সুন্দর, আর গাছ দেখে আমার তো মনে হচ্ছে সবগুলো নিয়ে আমি বাড়ি চলে যাই। এখানকার লোকাল লোক কিন্তু এই গালিব স্ট্রিটের বাজারটাকে ফুলের বাজারই বলে। যাই হোক, এই বাজারটা কিন্তু প্রতি রবিবার ওই সকাল 7:30 থেকে দুপুর 2টো পর্যন্ত হয়। আমরা ওই 12:30টার মতো সময় ছিলাম, তারপর এত ভিড় আর এত রোদের তাপ যে বেশিক্ষণ আর থাকতে পারিনি। মৃন্ময়ের কিন্তু গোলাপ দেখে ইচ্ছে করছিল নিয়ে যেতে,
কিন্তু উপায় তো নেই। আর তারপর আমরা তো আবার এখানে 2 দিন থাকবো, তারপর যাব। আর সেজন্য এতগুলো গাছ নিয়ে আমরা কিভাবে যাব? আর তাই বলে কিন্তু আমি যে গাছ বা মাছ কোনোটাই নেইনি তা কিন্তু না। আমি 2টো অর্কিড কিনেছি, তারপর কিছু গাছ কিনেছি, সাকুলেন্ট কিনেছি, তারপরে একটা বেট্টা ফিশও নিয়েছি। নিয়ে তারপর কিন্তু আমি বাড়ি ফিরেছি। আর সব কিছু কিনে টিনে দিয়ে আমি যা যা কিনতে চেয়েছি সব মৃন্ময় কিনে দিয়েছে। তারপর মৃন্ময় বলেছে, এবার খুশি তো? তাহলে চলো কালকে ডাক্তার দেখাবো। অনেকে বলেন এই গালিব স্ট্রিট থেকে জিনিস নিতে গেলে অনেক সাবধানে নিতে হয়। হ্যাঁ, দাম এখানে ওরা অনেক বেশি চায়, তবে বার্গেনিং করে কিন্তু অনেক কমেও জিনিস নিতে পারা যায়। এই দেখুন না এই অর্কিডের দোকানটাতে কি দারুণ দারুণ সব অর্কিড। আমার তো মনে হচ্ছিল আমি সবগুলো ধরে নিয়ে যাই এখান থেকে, কিন্তু উপায় নেই, আমার তো আবার বাড়িও নিয়ে যেতে হবে। সেজন্য আমি ওই 2টোই নিয়েছি। দোকানের দাদাগুলোর ব্যবহারও খুব ভালো ছিল, আমাকে অনেক কমে কমে কিন্তু গাছগুলো দিয়ে দিয়েছে। তারপর তো এই পাশের দোকানে পর্তুলাকার দাদাটা তো আমাকে প্রায় ধরে গাছ দিয়ে দিচ্ছিল অনেকগুলো, কিন্তু আমার তো উপায় ছিল না নিয়ে আসার। আর এখানে দেখুন সাকুলেন্টের কত কালেকশন, মনে হচ্ছিল আমার এক মুহূর্তের জন্য আমি বুঝি পাহাড়েই চলে এসেছি। তারপর অ্যাকোরিয়াম সাজানোর কত জিনিস, আর্টিফিশিয়াল গাছ কি নেই এই বাজারটিতে। এই বাজারটিতে প্রায় সব কিছুই পাওয়া যায়। মাঝখান দিয়ে কিন্তু মানে এই বাজারের যে রাস্তাটা আছে, রাস্তাটার মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর ট্রামের লাইন। আর আমি তো ভাবছিলাম আমি এখন পর্যন্ত কলকাতার ট্রাম দেখিনি, যদি একটা গাড়ি আসতো তাহলে আমি এখন দেখতাম, খুব ভালো লাগতো। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে আর আমাদের কিন্তু অনেক বাজার করাও হয়ে গেছে। এখন আমরা বাড়ির পথে রওনা হয়েছি, অলরেডি গাড়ি বুক করে ফেলেছি, কিছুক্ষণের মধ্যেই গাড়ি কিন্তু চলে আসবে। চলুন তবে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার তো এই একদিন ঘুরে এই বাজারটিতে মন কিন্তু একদমই ভরেনি। আমি এরপরে আবার আসবো, আরও অনেক অনেক গাছ নিয়ে যাব। আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওতেই নতুন বাজারটা দেখতে? আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে ওভেন উইন্ড পিয়ালি লিখে সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।